এখন ঘোড়ায় করে আমরা বৈশরণ ভ্যালির পথে, যখন ঘোড়ায় ওঠা হয় প্রচণ্ড ভয় লাগছিল, মানে রীতিমতো ভয়ের রাস্তা। দেখুন আগে রাস্তার কি অবস্থা, সাইডে বরফ পড়ে আছে। আমরা চলেছি, আমার ঘোড়াও আবার এদিকে খাদের দিকে চলে যাচ্ছে। দেখুন এইভাবে খাদের দিকে আমরা চলে যাচ্ছি। এই দেখুন মানে মানে প্রাণ যেন হাতে করে নিয়ে বসে আছি মনে হচ্ছে, এই রকম রাস্তার অবস্থা। এখানে ঘোড়ায় ছাড়া আমার মনে হয় না অন্য কোনোভাবে কিছুভাবে যাওয়া যায়। তবে অনেকে বলেছে ট্রেকিং করে গেছে, আমার জানা নেই যে কি করে ট্রেকিং করে গেছে এইরকম যদি রাস্তার অবস্থা হয়। আবার এই ঘোড়া, এ ভাই তুই চল ঠিকঠাক জায়গায় চল। হ্যাঁ ঠিক আছে, মানে ভিডিও যে করব এতক্ষণ ভাদে পকেটের ভেতর থেকে ফোনটা আবার আবার চলে যাচ্ছে। দেখুন এই দেখুন, এই ধারে যদি পড়ে যায় কি অবস্থা হবে, ওই খাদে যদি চলে যায়। সঙ্গে আমার সমস্ত ভাই বন্ধুরা রয়েছে, সবারই একই অবস্থা। ভালো ভিউ, কিন্তু এই ঘোড়া আমি জানি না কোন দিকে যাচ্ছে। দেখুন 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 এ কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে ভাই, এত ধার দিয়ে নিয়ে গেলে। আরে ভাই তুই চল সোজা চ ভাই, তুই ওদিকে যাসনি। জিনিস বুঝলাম যে ঘোড়ার কি করে চালাতে হয়, আমি এখন বুঝে গেলাম যে গাড়ি তো স্টিয়ারিং এদিক ওদিক ঘুরিয়েছি, কিন্তু ঘোড়ার লাগামকে ধরে এদিক ওদিক টানলে আবার সে আবার এই খাদের ধারে চলে যাচ্ছিলাম, বললো যে এদিক ধরে টানলে এদিকে চলে আসে ঘোড়া। আবার দেখুন আমি ওদিকে টানলাম, কিন্তু আবার এর ইচ্ছা সুই খাদের দিকেই যাওয়ার। আমাকে আজকে ফেলেই ছাড়বে মনে হচ্ছে। ভাই তুই চ। বৃষ্টির মধ্যে আমরা পৌঁছে গেছি মিনি সুইজারল্যান্ড। এটা আপনারা আসতে পারেন, তবে আমি খুব একটা রেকমেন্ড করবো না। ঘোড়ারা যেভাবে এলো মানে এটা মানে আমার খুব একটা ভালো লাগলো না। কাদায় কাদা পুরো বৃষ্টির মধ্যে, প্রচণ্ড রিস্কি রাস্তা। তো বাকি আপনারা ভিউ দেখতে পাচ্ছেন কীরকম লাগছে। এটাকেই বলা হয় মিনি সুইজারল্যান্ড অথবা বৈশরণ ভ্যালি। বৃষ্টি পড়ছে, বেশি ভিডিও করতে পারছি না। তোমার তুলতে হবে না, আমি ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে বলছি তোলো তোলো। সমস্ত আনন্দ নিরানন্দ করে আমরা পৌঁছে গেছি মিনি সুইজারল্যান্ড বৈশরণ ভ্যালি। অত্যন্ত দুর্গম রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে ঘোড়ায় চড়ে আমরা চলে গেছি এখন বৈশরণ ভ্যালি। কথা বলতে পারি